সম্মানিত জনগণ, প্রথম আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। তো আজকের বিষয়টি হলো গতকালকে যে বা যারা ভোটে পরাজিত হয়েছেন তাদের জন্য কিছু কথা। আসলে পরাজিত এই নয় যে আপনি হেরে গেছেন। হেরে যাওয়া থেকে কিছু শিখতে হবে। সেখান থেকে শিখে আপনি কী কারণে হেরেছেন সেই লক্ষ্য মাথায় রেখে আপনি পরবর্তীতে কাজ করে এগিয়ে যাবেন। আপনার লক্ষ্য আপনি পূরণ করবেন ইনশাল্লাহ। আল্লাহ চাইতেছে যে আপনাকে আরও ভালো উপরে নেওয়ার জন্য। তার জন্য আপনাকে পদে পদে স্ট্রং করতেছে। যার কারণে আপনাকে পদে পদে বিপদ দিবে। সেই বিপদটা যদি আপনি বিপদ মনে করে নিজেকে হতাশায় নিয়ে যান, তাহলেই বুঝে যাবেন আপনি হেরে যাবেন, আপনি তলিয়ে যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে যত বড় টার্গেট নিবেন আল্লাহ পাক আপনাকে পদে পদে সমস্যা দিবে, সেটার সমাধানও আপনি খুঁজে বের করতে হবে। ধৈর্য সহকারে সুন্দরভাবে বুঝে শুনে আপনি কাজ করতে হবে। সর্বদাই জনগণের জন্য কাজ করতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে, ইহকালের জন্য কাজ করতে হবে, পরকালের জন্য কাজ করতে হবে। তাহলে দেখবেন আপনি ইহকালও সাকসেসফুল একজন মানুষ এবং পরকালও একজন সাকসেসফুল মানুষ। এ থেকে বোঝা যায় যে হেরে গেছেন, হতাশার কোনো কারণ নাই। আপনি মাঠ পর্যায়ে আছেন, মাঠ পর্যায়ে কাজ করবেন, কী কারণে হারছেন সেটা মাথায় রেখে পরবর্তীতে আরও স্ট্রংভাবে আপনি কাজ করবেন, যাতে করে আপনি কেন মানুষের পিছে দৌড়াবেন, পরবর্তীতে যাতে আপনার পিছনে মানুষ আসে। আর যারা জিতেছেন, জয়যুক্ত করেছেন, আপনি তাদের সাথে হাত মিলাবেন, কাজ করবেন এককভাবে। তারা একসময় চিন্তা করবে যে আমি ভোটটি পেয়ে জয়যুক্ত হয়ে সে আমার পাশে ছিল, বন্ধুসুলভ আচরণ করেছে, সে আমার কখনো শত্রু হয় না। অতএব তার একটা লক্ষ্য আছে, তার জন্য আমিও একটু কাজ করি, তার সম্মানের দিকে আমিও তাকাই। ইনশাল্লাহ যখন একজন আরেকজনের পাশে থাকবেন, তখন দেখবেন আমাদের ভিতরে কোনো চক্রান্তকারী প্রবেশ করবে না। এই নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা এগিয়ে যাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে বাংলাদেশ হতে যাচ্ছে এক অন্যরকম বাংলাদেশ। আপনারা যারা যা কিছু দেখতেছেন সাদা চোখে, অনেক কিছুই গোলা দেখতেছেন, ভুল দেখতেছেন। হঠাৎ কি হয়ে যাচ্ছে বা হতে যাচ্ছে সেটা আপনাদের কল্পনারই বাহিরে। একটা জিনিস মাথায় রাখবেন, জনগণের, মানুষের যেটা ক্ষুধার্ত আছে তাকে সেটা দিতে হবে। মানুষ এখন কঠিন ক্ষুধার্ত, যে সঠিক একজন নেতৃত্ববান মানুষের দরকার। যখন মানুষ মনে করবে সেই কঠিন নেতৃত্ববান ব্যক্তি পেয়ে গেছে, তাহলে ইনশাল্লাহ দেখবেন বাংলাদেশ পরিবর্তন হতে একদিনও সময় লাগবে না। আপনারা যারা যে অতীতের চেতনা নিয়ে কাজ করতেছেন বা অতীতের চেতনা নিয়ে ভবিষ্যতে কাজ করে যাবেন, ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করবেন, শক্তিকে টিকিয়ে রাখার জন্য যা যা মন চাইছে তা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, অতীতে কি হয়েছে সেটা জ্ঞান অর্জন করে ভবিষ্যতে কাজ করতে হবে। সর্বপ্রকার একটা জিনিসই মাথায় রাখবেন যে জনগণের মাইন্ড চেঞ্জ হতে 1 মিনিটও সময় লাগবে না। অতীতের চেতনা 1 মিনিটও থাকবে না। এই থেকে শিক্ষা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন, যাতে করে আমরা বাংলাদেশকে এক উন্নত জায়গায় আমরা পৌঁছে নিতে পারি। যে জন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে, সকল দলকে। নিজেদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। কেন আমরা বাহিরের দেশে গেলে আমাদের দেশকে মানুষ গরিব দেশ বলে গণ্য করে, আমাদের দেশকে মানুষ চোরের দেশ হিসেবে গণ্য করে? কেন? আমরা জনগণ, এটা আমাদের দেশ, এইটাকে নিয়ে আমরা কাজ করতে হবে। একটা জিনিস মাথায় থেকে দূরে নিয়ে ফেলবেন যে আমি যদি রাজা হতাম তাহলে আমি দেশের জন্য উন্নত করতাম, আমি রাজা নই তাই আমি দেশের জন্য কোনো কাজ করব না। এটা যদি মাইন্ডে থাকে তাহলে দেশ তলিয়ে যাবে। এই চিন্তাধারা বাদ দিন। হলে করবেন সেই চিন্তাধারা বাদ দিন। আগে করেন, তারপরে হবে ইনশাল্লাহ। আপনি এখন থেকে কাজ করেন, কয়েকদিন পরে আপনি রাজা হবেন। এই মেন্টালিটি নিয়ে কাজ করেন, মাইন্ডসেট সেট আপ করেন। 5 বছর, 10 বছর, 20 বছর আপনি একদিন সাকসেসফুল হবেন যে কোনো কাজে। শুধু জাস্ট একটা উদাহরণের মাধ্যমে বলছি, এটা আপনি সৃজনশীল আকারে নিন। আপনি যেই কোনো টার্গেট নিন, সেটা আগামী 5 বছর, 10 বছর কী হতে যাচ্ছে, আগামী বিশ্ব কী হতে যাচ্ছে সেটা গবেষণা করে আপনি কাজ করুন। এর বিরুদ্ধে আপনি যাবেন, আপনি তলিয়ে যাবেন। অতএব
বাংলাদেশ পরিবর্তন হতে যাচ্ছে, বিশ্ব পরিবর্তন হতে যাচ্ছে। আমি যা চোখে দেখতেছি হয়তো আপনাদের চোখে তা আসেনি বা দেখেননি। আমি অনেক কথাই বলতে চাই, কিন্তু সব জায়গায় সব কথা বলতে পারতেছি না। তো সর্বশেষ একটা কথাই মাথায় রাখবেন, নিজ নিজ অবস্থান থেকে সবাই পরিবর্তিত হন। ইহকালের জন্য কাজ করুন, পরকালের জন্য কাজ করুন। টেক মাই সালাম, আসসালামু আলাইকুম।